কাল বিরিয়ানি খাওয়ার পর আর পেটে খাবার ঢোকেনি, তাই সকালবেলা কিছুটা ভাত হাফ সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই ভাতটা রয়ে গিয়েছিলো। তো এটা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত ধরে। এবার এটা আমি জল থেকে ফ্রেশ জল দিয়ে আমি আর একবার করে ফুটিয়ে নেবো, কারণ ভাতের চালটা এখনও কিছুটা শক্ত রয়েছে। এই ভাতটা ফেলবো না। এই ভাত দিয়ে আমি কি রেসিপি করি আজকে দেখাবো। এবার ভাতে আমি ফ্রেশ জল দিয়ে দিচ্ছি। এবার ইন্ডাকশনটা চালিয়ে দিলাম, ভাতটা ফুটুক ততক্ষণ। একদম ঝরঝরে ভাত হয়ে যাবে, তারপর আমি রান্নায় যাব। ভাত ফুটে গেছে, এবার এটাকে ফ্যান গেলে নেবো। আমার ঘরের বাজারে কিছু বিশেষ ছিল না, একটু বিনস ছিল, একটু বিট ছিল, দুটো পেঁয়াজ কুচিয়েছি, আর একটু কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম। এগুলোই আমি রাইসে দেবো। কড়াইতে আমি 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিচ্ছি তাতে একটুখানি ঘি সেন্টের জন্য। তেলের সঙ্গে একটু ঘি দিয়ে দিলাম সেন্টের জন্য। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। বিনস আর বিটের কুচিগুলোও দিয়ে দিলাম একসঙ্গে, দিয়ে এবার ভালো করে ভাজবো। বিটটা শক্ত, একটু দমটা কমিয়ে ভাজবো যাতে বিটটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে যায়, সেটাও ভালো লাগে। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, সামান্য চিনি দিয়ে দিলাম, একটু রাইসটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। দিয়ে দেবো সামান্য হলুদ। এবার এটা ভালো করে ভাজতে দেবো। এবার ভাজা ভালোভাবে হয়ে গেলে তারপরে আমি কাজু কিশমিশটা শেষের দিকে দেবো। ভাজা প্রায় হয়ে এসেছে, এবার আমি কাজু কিশমিশের জল ঝরিয়ে ওটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে এটা ভাতের ওপর ঢেলে দেবো। দেখুন ভাজা একেবারেই হয়ে গেছে, পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। রেসিপিটা খুব ভালো লাগবে খেতে, দেখতেও বেশ ভালো লাগছে, কালারিং লাগছে। এই ভাতের ওপর দিয়ে দিলাম, যতটা আছে পুরোটাই দিয়ে দেবো। এবার এটা ভালো করে মাখিয়ে নেব ভাতের সঙ্গে। যেহেতু ভাতটা আর ভাজার মধ্যে দিলাম না কড়াইতে, তো এটা আমি গরম গরম অবস্থাতেই মাখিয়ে নেব, তাহলে পুরোটাই ভাতের সঙ্গে মিশে যাবে। এইভাবে আপনারা ভাতটা করে নিতে পারেন বাসি ভাত না ফেলে। আমি বাসি ভাত একদমই খেতে পছন্দ করি না, আমি খাইও না, তো আজকে ফার্স্ট টাইম আমি এটা করলাম। আশা করি খারাপ লাগবে না, পোলাওয়ের মতোই লাগবে। এই দেখুন, আলুর দম করার জন্য আমি 4টে আলু বড় বড় করে কেটে নিয়েছি কড়াইশুঁটি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা 3টে নিয়েছি, চিড়ে দিয়েছি মাঝখানটা। এবার আলুগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ জিরে গুঁড়ো নিলাম, 1 চামচ ধনে গুঁড়ো নিলাম, অল্প হলুদ নিলাম। এবার নিয়ে নেব একটু 1 চামচ মতো কাশ্মীরি মির্চ, সামান্য একটু গরম মশলা, বেশি দেবো না। আর নিয়ে নেব একটু লবণ স্বাদ মতো, যেহেতু আলুতে আমি লবণ দিয়েছি সেই জন্য বেশি দেবো না। আর সামান্য একটু চিনি, যেরকম আপনারা খান। এবার একটা আমি পেস্ট বানিয়ে নেব সামান্য জল দিয়ে। এটা আমি পেস্টটা বানিয়ে নেব। এর সঙ্গে আমি রেখেছি কিছুক্ষণ আগে ভিজিয়ে সর্ষে গুঁড়ো, আপনারা বেটে নিতে পারেন। আমি বাজার থেকে কিনে আনা প্যাকেটের সর্ষেই জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা এরকম করে রেখে দেবো।
কড়াইতে এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে। আলুগুলো হালকা লাল করে ভেজে নেবো। আলুগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি আলুগুলোকে তুলে নেবো একটা ডিশে। এবার ওই তেলেতেই আমি দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা আর এই গরম মশলা। এরপর এতে দিয়ে দেবো এক এক করে টমেটো কুচি, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে ভাজবো। টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে টমেটোগুলো। এবার আমি এতে দিয়ে দেবো এই মিক্স করা মশলাটা, যেটা আমি আগেই জল দিয়ে মিক্স করে রেখেছিলাম। এটা ফুটে যখন তেল ছাড়বে তারপরে আমি আলুগুলো দেবো। দেখুন ফুটে গেছে, সাইড দিয়ে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। এবার মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, একটু মাথা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। আমার আরেকটু জল লাগবে, আরেকটু জল দিয়ে দিলাম। এবার এর উপর সামান্য কিছু ধনেপাতা দিয়ে দেবো। সর্ষে বাটাটা আমি লাস্টে দেবো। এবার ভালোভাবে ফুটে এসেছে, এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এটা শেষে দিলাম কারণ সর্ষে বাটা বেশিক্ষণ ফুটলে তেতো লাগে, সেই জন্য। তার আগে বলা হয়নি, আমি যখন যে পেস্টটা তৈরি করেছিলাম সেখানে আমি একটু আদা বাটা দিয়েছিলাম, যেটা আমার ভিডিওতে স্কিপ করে গেছে। আপনারা একটু আদা বাটা দিয়ে দেবেন। আলুর দম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো এর উপর গরম মশলা, ঘি, একটু নাড়াচাড়া করে নেবো। আলুর দম রেডি। এবার আমি সার্ভ করব। দেখুন আলুর দম রেডি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। কমপ্লিট ডিশ নিরামিষ আলুর দম। এই মাঝে আমি ধনেপাতা যে তলার অংশগুলো আছে, একটা ভিডিও দেখে আমি সেভাবে একটা বোতলটাকে কেটে নিয়েছিলাম, এরকম দু আধখানা করে বোতলে জল দিয়ে দিয়েছি। এতে বলেছিল চিনি দিতে, আমি কিছুটা চিনিও দিয়ে দিচ্ছি। তারপর এরকমভাবে রেখে এই ধনেপাতাগুলো এইভাবে ডুবিয়ে দিতে দেখিয়ে দিয়েছিল। ঠিক এইভাবে থাকবে, দেখা যাক এগুলো নেক্সট টাইম কি দাঁড়ায়। এইভাবে নাকি হলে ধনেপাতা গাছগুলো বাড়বে, করার পর মাটিতে পুঁততে হবে। দেখা যাক, এইভাবে আমি রেখে দেবো। বারান্দার কর্নারে এইভাবে এটা রেখে দিলাম। এখানে একটু হালকা রোদের তাপও আসে, আলো আসবে। দেখা যাক কদিনে এই গাছগুলো বড় হয়। এই রাইস আর এই আলুর দম, আজকে এটা দিয়েই হবে আমাদের লাঞ্চ। ভালোই খেতে লাগছে। আলুর দমটাও ঝাল ঝাল হয়েছে, বেশ ভালো হয়েছে। 3টে লঙ্কায় ভালোই ঝাল হয়েছে। একদম যেটা ফ্রাইড রাইস খাওয়ার মতো সেরকমভাবে অতটা টেস্টি লাগছে না, কিন্তু নট ব্যাড। আজকে লাঞ্চটা এইভাবেই কাটালাম। তো আপনারা যারা দেখছেন তারা কমেন্ট করে জানাবেন এরকম রেসিপি
যদি আপনারা বাড়িতে তৈরি করেন কেমন লাগবে, আর করে একবার দেখবেন কেমন লাগে। যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। নতুন ভিডিও দেখার জন্য আপনারা আবেদনও করতে পারেন। চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের সহযোগিতা করা, আপনাদের পাশে থাকা। আপনারাও পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।